তো তাহলে প্রথম ভিডিওতে আমরা আন্ডাররাইটিং অফ শেয়ারস অ্যান্ড ডিবেঞ্চারের বিষয়বস্তুটাকে নিয়ে আলোচনা করেছিলাম। এবার একটা অঙ্ক দিয়ে ব্যাপারটাকে বোঝবার চেষ্টা করি। আমি আর ছকটা ডিসকাস না করে একেবারে একটা অঙ্ক দিয়েই বোঝবার চেষ্টা করি। পেজ নাম্বার 152, ইলাস্ট্রেশন 1 আমরা দেখতে যাচ্ছি। দেখ, বি লিমিটেড পাবলিকলি ইস্যু করেছে 1 লাখ ইকুইটি শেয়ার, 100 টাকা করে ইচ। 50 টাকা অ্যাপ্লিকেশন হচ্ছে বলেছে, মানে অ্যাপ্লাই করেছে। মানে এই 1 লাখ ইকুইটি শেয়ারকেই আন্ডার রাইট করছে 4 জন আন্ডার রাইটার, MNOP। তাদের মানে লায়াবিলিটি একজনের 30%, 30%, 20%, 20%, তার মানে 3:3:2:2। ওদের সাথে এগ্রিমেন্ট হয়েছে ওদেরকে 3% কমিশন দেবে। আর কি বলেছে, MNOP ওরা ফার্ম আন্ডার রাইটিং করবে 2000, 3000, 1000, 4000। আরেকবার বলি, ফার্ম আন্ডার রাইটিং মানে হচ্ছে কি? ফার্ম আন্ডার রাইটিং মানে হচ্ছে এগুলো ওরা আগে থেকেই ঠিক করে নিয়েছে, এগুলো ওরা নেবে। দ্য বেনিফিট অফ ফার্ম আন্ডার রাইটিং, দুটো পদ্ধতি আছে। একটা হচ্ছে দ্য বেনিফিট অফ ফার্ম আন্ডার রাইটিং ইজ গিভেন টু দ্য ইন্ডিভিজুয়াল আন্ডার রাইটার। তার মানে যারা এইরকমভাবে আগে থেকেই কথা বলে নিয়েছে, আগের থেকে যে ওই কোম্পানির শেয়ারগুলো ওরা নেবে, মানে পাবলিক যা সাবস্ক্রাইব করবে তার বাইরে গিয়ে নেবে। তার মানে কি? তার মানে ওটুকু তো ওরা নেবেই। তাহলে ওইটুকু তাহলে কি হবে? ওদের যে লায়াবিলিটি রয়েছে প্রথমে সেখান থেকে বাদ হয়ে যাবে, কেন ওটুকু তো আর বিক্রি করতে হবে না। তারপরে গিয়ে কি করতে হবে? তারপরে সেটাকে গিয়ে আবার যোগ করতে হবে। কেন? আলটিমেটলি টোটাল লায়াবিলিটি কত হবে? যেগুলো পাবলিক নিল না প্লাস ওরা যেটা নিল সেটা। এটাকেই বলা হচ্ছে দ্য বেনিফিট অফ ফার্ম আন্ডার রাইটিং ইজ গিভেন টু দ্য ইন্ডিভিজুয়াল আন্ডার রাইটার। এটা হচ্ছে প্রথম মেথড, যদিও অঙ্কের মধ্যে এসব কিছু বলা থাকে না। যাই হোক, এবার পাবলিক সাবস্ক্রাইব করেছে দেখ 80,000 শেয়ার। তাহলে 80,000 শেয়ার পাবলিক সাবস্ক্রাইব করেছে, তার মধ্যে বলেছে মার্কড অ্যাপ্লিকেশন 20,000, 16,000, 14,000, 20,000। তার মানে 20 আর 16 যোগ করলে কত হলো? 36, আর 14 যোগ করলে হলো 50, আর 20 যোগ করে হলো 70। তার মানে কি? মার্কড অ্যাপ্লিকেশন কাকে বলে? যেটাকে স্ট্যাম্প দিয়ে ছাড়া হয়। তাহলে পাবলিক সাবস্ক্রাইব করেছে 80,000 শেয়ার, বলছে দ্য টোটাল সাবস্ক্রিপশন এক্সক্লুডিং ফার্ম আন্ডার রাইটিং, মানে ফার্ম আন্ডার রাইটিং বাদ দিয়ে। তাহলে দেখা যাচ্ছে কি যে ফার্ম আন্ডার রাইটিং বাদ দিয়ে আমার পাবলিক সাবস্ক্রাইব করেছে 80,000 শেয়ার, যার মধ্যে মার্কড অ্যাপ্লিকেশন রিসিভ করেছে 70,000। তাহলে আনমার্কড অ্যাপ্লিকেশন কত? 10,000। তাহলে সেটাকে আমাকে বার করে নিতে হবে যে আনমার্কড অ্যাপ্লিকেশন তাহলে কি। তাহলে আমরা তাহলে যেটা করব ওয়ার্কিং করে, সেটা হচ্ছে যে ওয়ার্কিংস লিখে লিখব কম্পিউটেশন অফ আনমার্কড অ্যাপ্লিকেশন। কেমন? কম্পিউটেশন অফ আনমার্কড অ্যাপ্লিকেশন কিভাবে লিখব, কিভাবে বার করব? দেখা যাচ্ছে কি যে আমার টোটাল সাবস্ক্রাইব, পাবলিক সাবস্ক্রাইব কত করেছে ইনক্লুডিং মার্কড অ্যাপ্লিকেশন? বলেছে 80,000। তাহলে কি লিখব? লিখব মার্কড অ্যাপ্লিকেশন হচ্ছে 80,000। আর কি আছে? 80,000 শেয়ারস লিখতে পারি। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এইটা তাহলে শেয়ার সাবস্ক্রাইব করেছে। তাহলে শুধু মার্কড অ্যাপ্লিকেশন লিখলে তোদের অসুবিধে হবে। তাহলে লিখবো শেয়ারস সাবস্ক্রাইবড ইনক্লুডিং
মার্কড অ্যাপ্লিকেশন 80,000, আর ওখানে পরিষ্কার বলছে মার্কড অ্যাপ্লিকেশন কত, 70,000। একটু করে দেবো ব্র্যাকেট করে, কত কত আছে একটু দেখে নেওয়া যাক। আছে হচ্ছে গিয়ে 20,000, 16,000, 14,000। 20,000 যোগ 16,000 যোগ 14,000 যোগ হচ্ছে গিয়ে 20,000, এরকম ভাবে 70,000 হচ্ছে আমার মার্কড অ্যাপ্লিকেশন। তার মানে 10,000 হচ্ছে 10,000 শেয়ারস হচ্ছে আনমার্কড অ্যাপ্লিকেশন হলো। ওয়ার্কিং এ না আরো কিছুটা জায়গা থাকবে, ওয়ার্কিং এ আরো কিছুটা জায়গা থাকবে। তো ব্যাপারটা হচ্ছে কি, যে আমাকে বার করতে বলেছে অ্যাসার্টেন দ্য লায়াবিলিটি অফ ইন্ডিভিজুয়াল আন্ডার রাইটার, মানে এক একজন আন্ডার রাইটারের কত লায়াবিলিটি থাকছে সেটা বার করো। সেটা শেয়ারেও বার করব, টাকাতেও বার করব। সেই জন্যে এটার পরে অন্তত এই পুরো জায়গাটা থাকবে, বা এখান থেকে এত অবধি জায়গা থাকবে। তো আমি প্রথম ভিডিওতে প্রথম গ্রস লায়াবিলিটি ইন শেয়ারসটা বার করব, মানে টোটাল লায়াবিলিটি, তারপরে আমি টাকায় বার করব, কেন একটা ভিডিও তাহলে অনেক বড় হয়ে যাবে। অলরেডি ভিডিওটা 6 মিনিট হয়ে গেছে। তো যাই হোক, এবারে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমাকে এখানে বার করতে হবে যে অ্যাসার্টেন দ্য লায়াবিলিটি অফ ইন্ডিভিজুয়াল আন্ডার রাইটার। তাহলে লিখব স্টেটমেন্ট শোয়িং দ্য লায়াবিলিটি অফ আন্ডার রাইটার। কি বললাম? স্টেটমেন্ট শোয়িং দ্য লায়াবিলিটি অফ আন্ডার রাইটার। আমি আর লিখলাম না, তোরা লিখিস। এম এন আর হচ্ছে কি ওপি, এম এন ও পি হলো। প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা লিখব গ্রস লায়াবিলিটি, এটা পার্টিকুলার্স। প্রথমে আমরা লিখব গ্রস লায়াবিলিটি। কি হবে? গ্রস লায়াবিলিটি 3322, তার মানে 3:3:2:2। কি করে বার করব আমরা? আমরা বার করব 1 লাখকে ভাঙলে কত হবে? 1 লাখকে ভাঙলে হবে 30, 30,000, 30,000, 20,000 আর হচ্ছে গিয়ে 20,000 হয়ে গেল। এই গেল হচ্ছে গ্রস লায়াবিলিটি। এবার কি হচ্ছে? এবারে আসছে মার্কড অ্যাপ্লিকেশন। লিখলাম লেস মার্কড অ্যাপ্লিকেশন, মানে প্রথম 1 লাখকে ভাঙলাম। 1 লাখের মধ্যে মার্কড অ্যাপ্লিকেশন কি আছে? মার্কড অ্যাপ্লিকেশন ওরা তাহলে মার্কড অ্যাপ্লিকেশন ওদের কত ছিল, মানে ওরা কত কত বলেছিল? 20,000, 16,000, তারপর 14,000, তারপর 20,000। ঠিক আছে? তাহলে এখান থেকে বাদ দিলে কি দাঁড়াচ্ছে? এখান থেকে বাদ দিলে দাঁড়াচ্ছে 10,000। মানে মার্কড অ্যাপ্লিকেশন মানে কি? মার্কড অ্যাপ্লিকেশন মানে যেগুলো অ্যাপ্লিকেশন হয়ে বাজারে বেরিয়ে গেছিল। তার মানে কি? তার মানে শেয়ারের পরিমাণ কমছে। তো 10,000, 14,000, 16,000 আর হচ্ছে নীল, মানে এর কোনো এই মুহূর্তে আর দায় রইল না। তারপরে আসছে আনমার্কড অ্যাপ্লিকেশন, লেস আনমার্কড অ্যাপ্লিকেশন। মানে there are two types of application, one is marked, other one is unmarked.
তাহলে সেই আনমার্কড অ্যাপ্লিকেশনটাও লেস হবে, বার করেছিলাম কত আনমার্কড অ্যাপ্লিকেশন 10,000। তাহলে 10,000কে 3 6 10, তার মানে কত 3,000 3,000 2,000 2,000 হলো, মাইনাস করলে কত হয় 7,000 11,000 14,000 আর হচ্ছে -2,000, তাই না? -2,000। আশা করি বোঝা গেছে। এবার আমরা কি করব? এবারে আমরা যেটা বার করব সেটা হচ্ছে কি, এখানে তো বেনিফিট অফ ফার্ম আন্ডার রাইটিং ইজ গিভেন টু দ্য ইন্ডিভিজুয়াল আন্ডার রাইটার। তাহলে ফার্ম আন্ডার রাইটিং কত ছিল? এখানে ফার্ম আন্ডার রাইটিং ছিল 2 3 1,000 4,000। তাহলে 2,000 3,000 1,000 4,000। তাহলে এটা প্রথম বাদ দিই। তাহলে লেস ফার্ম আন্ডার রাইটিং কত? 2,000 3,000 1,000 4,000। তাহলে 2,000 3,000 1,000 আর হচ্ছে 4,000। সাত থেকে 2,000 বাদ দিলে কত হলো 5,000। 11 থেকে 3,000 বাদ দিলে কত হলো 8,000। 14 থেকে 1,000 বাদ দিলে কত হলো 13,000। আর 2,000 থেকে আমরা 4,000 বাদ দিলাম, মানে এটাও তো লেসই হচ্ছে, তাহলে কত হচ্ছে -6,000। তাহলে -6,000 হলো আমার পি। তাহলে -6,000 মানে কি? এদের তো সব পজিটিভ, তার মানে কি এদের এখনো লায়াবিলিটি হয়ে রয়েছে, বাট ও লায়াবিলিটি মুক্ত হয়ে গিয়ে ও উল্টে 6,000 পাবে। তাহলে ওর কি হচ্ছে? ওর তাহলে সারপ্লাস হচ্ছে। এদের লায়াবিলিটি থাকছে আর এর সারপ্লাস হচ্ছে। এখানে নিয়ম হচ্ছে যার সারপ্লাস থাকবে তাদের সারপ্লাসটা কি হবে, এই যে রেশিও, মানে এখন তো এম এন আর ও এদের পজিটিভ ফিগার রয়েছে, এই 6,000 যেটা সারপ্লাস সেটা 3:3:2 ওদের মধ্যে ভাগ হয়ে যাবে, মানে এম এন আর ওর মধ্যে কি লিখবো? লিখবো হচ্ছে সারপ্লাস অফ পি। লিখবো সারপ্লাস অফ পি allocated to M, N and O in the ratio of 3:3:2। তা 3 3 6 দিয়ে 8, তাহলে 6,000কে 8 দিয়ে ভাগ করলে কত হয়? 6,000কে 8 দিয়ে ভাগ করলে হয় 750, আর তাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয়? 2250। 2250, মানে এটা তো নেগেটিভ ফিগার। তাহলে 233, তাহলে 2250 দুটো, আর 750 × 2 মানে হচ্ছে 1,500। ঠিক আছে, আর এখান থেকে 6,000 নীল হয়ে যাবে। হলো, এই হয়ে যাওয়ার পর তাহলে আমাদের এখন কি দাঁড়ালো? 5,000 থেকে 2250 বাদ দিলে বেরোলো 2750, তারপর 5750, তারপর 1300 থেকে 1500 বাদ দিলে এখানে কত ছিল? এখানে ভুল করেছি, 20 থেকে 16, এখানে 6,000, সরি, এটা 6,000, এটা 4,000, এটা 3,000, তাহলে এটা 1,500, আর এটা হচ্ছে গিয়ে নীল, এটা হয়ে গেল নীল। হলো, এই বেরিয়ে গেল আমার নেট লায়াবিলিটি। এই বেরোলো নেট লায়াবিলিটি। এবার কি করতে হবে? এবার তো ফার্ম আন্ডার রাইটিং আছে। কেন বলতো? প্রথমে এখানে এই যে ফার্ম আন্ডার রাইটিংকে মাইনাস করে দিয়েছিলাম। এবার কি, এটা তো ওদের নিতে হবে। তাহলে লিখবো এক ফার্ম আন্ডার রাইটিং, এর সাথে 2,000 প্লাস করব, এর সাথে 3,000 প্লাস করব, এর সাথে 1,000 প্লাস করব, এর সাথে 4,000 প্লাস করব। তাহলে টোটাল কত হবে? 4750।
8750, তারপরে 2500 আর হচ্ছে গিয়ে 4000, এই হবে টোটাল লায়াবিলিটি। তাহলে এইভাবে যখন ফার্ম আন্ডার রাইটিং থাকবে তখন ফার্ম আন্ডার রাইটিংয়ে যখন বেনিফিটটা দেওয়া হবে আন্ডার রাইটারদের তখন এইভাবে ক্যালকুলেট করতে হবে। তাহলে আশা করি বোঝানো গেছে। আর একটা ভিডিও বানাতে হবে এর পরের পার্টটা দেখাবার জন্যে, এটাই অঙ্কের মেন জায়গা। এর পরবর্তী ভিডিওতে কমিশন বা ওদের কত টাকা বাকি থাকলো কোম্পানির কাছে সেটা আমরা বুঝবার চেষ্টা করব।